এসআইআর নিয়ে আপনি চিন্তিত? 2002 সালে ভোটার লিস্টে আপনার কিংবা আপনার বাবা মায়ের নাম নেই? তাহলে চলুন ভিডিওটা আপনারই জন্য। এসআইআর কি? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো ফর্মটা কিভাবে ফিল আপ করবেন তার একটা বিস্তারিত ভিডিও আমি আপনার সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন কারো কোনো রকমের কোয়ারিজ থাকবে না। তবু যদি কারো কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার মতো যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে সঠিক তথ্যটা প্রদান করার। তো এই ভিডিওতে আমি মেন যে টপিকগুলো তুলে ধরবো সেগুলো হচ্ছে, নাম যদি ভুল থেকে থাকে তাহলে কি করবেন, বাবা মার নাম যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কি করবেন, বিবাহিত মহিলারা অভিভাবকের জায়গায় কি লিখবেন, 2002 সালে যদি পরিবারের কারোর নাম না থেকে থাকে, মানে শুধু আপনার নাম আছে বর্তমানে কিন্তু 2002 সালে কারোর নাম ছিল না, সেক্ষেত্রে কি করবেন, এবং এই 2002 সালে এসআইআর এর যে লিস্ট, সেই লিস্টটা আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি একটা ফর্ম দিয়ে দিয়েছি। তো অনুরূপ সেরকম একটা ফর্ম আপনাদের প্রত্যেকের বাড়িতে আসবে, সেই পার্টি অফিসের মাধ্যমে হোক বা বিএলআর অফিসের মাধ্যমে হোক, আপনাদের কাছে প্রত্যেকের কাছে দুটো করে ফর্ম চলে আসবে। তো দুটো ফর্মই আমাদেরকে একই রকম ফিল আপ করতে হবে। একটা কপি যাবে ডিওর কাছে, মানে বিএলআর অফিসে, আর একটা কপি আমাদের কাছে থাকবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে ইলেক্টর নেম এপিক অ্যাড্রেস। তো এখানে বর্তমান, মানে এইটাতে বর্তমানে আমাদের কি নাম আছে সেটা লেখা থাকবে, আমাদের ভোটার কার্ডের নাম্বার লেখা থাকবে এবং আমাদের অ্যাড্রেস লেখা থাকবে। নেক্সট আছে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, নেম, এসিপিসি নেম। তো এটা কি লেখা আছে দেখুন, ব্যাকে লেখা আছে প্রি প্রিন্টেড। তার মানে এখানে বিধানসভার নাম্বার, বুথ নাম্বার, সিরিয়াল নাম্বার, মানে ওই লিস্টে আমাদের সিরিয়াল নাম্বার কত সেটা থাকবে। তারপর একটা কিউআর কোড থাকবে, তারপর থাকবে ওল্ড ফটো। ওল্ড ফটো মিন্স আমাদের ভোটার কার্ডে যে ফটোটা আছে সেই ফটোটা এখানে প্রিন্ট হয়ে আসবে, এবং তার পাশে লেখা রয়েছে পেস্ট কারেন্ট ফটো, মানে আমাদের কি বর্তমানে একটা ফটো আমাদেরকে পেস্ট করতে হবে, মানে আঠা দিয়ে এখানে আটকাতে হবে। এবার দেখুন প্রথম ছকটিতে রয়েছে ডেট অফ বার্থ। আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই, এখানে দেখতে পাচ্ছেন তিনটে ছক রয়েছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। তো প্রথম ছকটা প্রত্যেককে ম্যান্ডেটরি ফিল আপ করতে হবে। দ্বিতীয় ছকটা কারা ফিল আপ করবেন, যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল তারা সেকেন্ড ছকটা ফিল আপ করবেন, এবং যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল না তারা ফিল আপ করবেন তৃতীয় ছকটা। তো সহজে বলে দিই, মোটামুটি 1984 সালে আগে যাদের জন্ম, মানে 2002 সালে যাদের 18 বছর হয়নি বলে ভোটার লিস্টে নাম আসেনি, তারা ফিল আপ করবেন তৃতীয়টা, কারণ তাদের ফিল আপ করতে হয় বাবা মা, কাকা, জ্যাঠা, জেঠি, দাদু, ঠাকুমার নাম, যেমন আমার মতো। এবং দ্বিতীয় ফিল আপটা করবে, দ্বিতীয় ফর্মটা ফিল আপ করবে আমাদের বাবা মারা যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল। তো আসুন ডিটেলসে বলি। প্রথমে দেখুন লেখা হয়েছে ডেট অফ বার্থ, যেখানে আমাদের বর্তমানে ডেট অফ বার্থ যেটা আছে, প্রথমে ডেট, তারপর মান্থ, তারপর ইয়ার লিখতে হবে। তারপর আছে আধার নাম্বার, আধার নাম্বারটা অপশনাল, অবশ্যই দিতে হবে তবুও। তারপর আসছে মোবাইল নাম্বার, অবশ্যই মোবাইল নাম্বারটা ভীষণ ভাইটাল, কারণ আপনাদের তথ্যের যা কিছু ঠিক ভুল সমস্ত কিছু এই নাম্বারের মাধ্যমেই জানানো হবে বা জানা হবে। তারপর আছে ফাদার নেম বা গার্জেন নেম। ফাদার নেম অবশ্যই বাবার নাম দেবেন, কিন্তু যারা বিবাহিত মহিলা তারা অবশ্যই ফাদার্স নামের জায়গায় বা গার্জেন নেমের জায়গায় ফাদার নেমই দেবেন, কারণ গার্জেন নেম হিসেবে তারা যদি বিবাহিত হয়ে থাকে স্বামীর নাম দেবেন না। কারণ দেখুন তার তিনটে ছক নিচে দেখুন লেখা রয়েছে স্পাউস নেম, সেখানে অবশ্যই তাদের স্বামীর নামটা দেবেন। ফাদার নেম বা গার্জেন নেমে এপিক নাম্বার, যদি তিনি এই মুহূর্তে বেঁচে থাকেন এবং তার ভোটার কার্ড থেকে থাকে তাহলে ভোটার কার্ডের নাম্বার দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই, ব্ল্যাঙ্ক ছেড়ে দিন। তারপর অ্যাজ ইউজুয়াল মায়ের নাম দেবেন, মাও যদি জীবিত থাকে এবং তার যদি ভোটার কার্ড থেকে থাকে তাহলে মায়ের ভোটার কার্ডের নাম্বার দেবেন, নাহলে ব্ল্যাঙ্ক ছেড়ে দিন। তারপর স্পাউস নেম, পুরুষরা যদি বিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে তাহলে স্ত্রীর নাম দেবেন, এবং স্ত্রীর ভোটার কার্ড থাকলে তার নিচে এপিক নাম্বারে স্ত্রীর নাম দিয়ে দিন, মানে স্ত্রীর ভোটার নাম দিয়ে দিন। এবং বিবাহিত মহিলারা স্পাউসের জায়গায় তাদের স্বামীর নাম দিন এবং তার নিচে স্বামীর ভোটার কার্ডের নাম্বার দিন। এবার আসছে ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেকটরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর, মানে যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম ছিল তারা এই ফর্মটি ফিল আপ করবেন, মানে দ্বিতীয় শর্তটি ফিল আপ করবেন। ইলেকটর নেম, এবার ধরুন 2002 সালে আপনাদের ইলেক্টর নেমে নামটা ভুল ছিল, সেক্ষেত্রে আপনার ভুল নামটাই লিখবে, কারণ যেহেতু ছক দেখে মেলানো হবে, তো ছকে যেই রূপ নাম রয়েছে, যেই অনুরূপ নাম রয়েছে আপনাদেরকে সেই অনুরূপ নামটাই লিখতে হবে। লাইক ধরে নিন আজকে আপনার নাম রয়েছে নারায়ণ মিত্র, আর আপনার নাম ছিল আজ থেকে মানে 2002 সালে ছিল নারায়ণ মন্ডল, সেক্ষেত্রে আপনাকে নারায়ণ মন্ডলই লিখতে হবে, কারণ নাহলে লিস্ট থেকে নামটা মেলানো সম্ভব নয়। তারপর এপিক নাম্বার, মানে 2002 সালে আপনার যদি ভোটার কার্ড থেকে থাকতো তাহলে ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে। আর যাদের ভোটার কার্ড নাম্বার ছিল তাদের দেখবেন ওই লিস্ট অনুযায়ী দেখিয়ে দেবো, লিস্টে দেখবেন যাদের ভোটার কার্ডের নাম ছিল এবং নাম্বার ছিল, নাম্বারটা WB/সামথিং সামথিং এম ছিল। আর যাদের ভোটার কার্ডের লিস্টে নাম ছিল কিন্তু ভোটার কার্ডের নাম্বারটা ছিল না, সেখানে ব্ল্যাঙ্ক রয়েছে। তো ভিডিওতে দেখে নিন জিনিসটা। এবার হচ্ছে রিলেটিভ নেম, মানে আপনার সাথে তার কি সম্পর্ক, মানে রিলেটিভ নেম মিন্স আপনার পিতার নাম লিখলে পিতার নাম এবং তার নিচে রিলেশনশিপ, মানে তার সাথে কি সম্পর্ক এটা লিখে দিলেন। বাবার জায়গায় যদি দাদু ঠাকুমা হয় তাদের নাম লিখলেন, তাদের সাথে আপনার কি সম্পর্ক সেটা লিখে দিলেন। সিম্পল। ডিস্ট্রিক্ট, তো 2002 সালে ভোটার লিস্ট অনুযায়ী তিনি কোন জেলার বাসিন্দা ছিলেন, স্টেট কোন রাজ্যের বাসিন্দা ছিলেন, এবং অ্যাকাউন্ট নেমে মানে কোন বিধানসভার ভোটের অন্তর্গত ছিলেন সেটা লিখতে হবে। তার নিচে আবার লেখা রয়েছে এসি নাম্বার, মানে কোন বিধানসভার অন্তর্গত ছিলেন। তারপরে পার্ট নাম্বার মানে কোন বুথ, এবং তার নিচে যে সিরিয়াল নাম্বার, মানে যে লিস্টটা যে রয়েছে সেই লিস্টে কত নম্বর সিরিয়াল লিস্টে আপনার নামটা রয়েছে সেটা লিখতে হবে। এবং যাদের 2002 সালে সিরিয়াল লিস্টের নাম নেই, যেমন আমি, এবং 2002 এ 1984 পরে জন্মেছে তাদের প্রত্যেকের ক্ষেত্রে এটা নেমের জায়গায় নেম দিয়ে দিন আপনার বাবা মা কাকা জ্যাঠা যেটি কিছু, এপিক নেম দিয়ে দিন।
রিলেস একইভাবে ফর্মটা ফিল আপ করে নিন, সেম টু সেম, বিস্তারিত বললাম না। এবার নিচে দেখুন এখানে লেখা রয়েছে সিগনেচার অর লেফট থাম্ব ইমপ্রেশন। আপনারা যারা সই করতে পারেন তারা সই করুন, এবং যারা সই করতে পারেন না তারা বাঁ হাতের টিপ সই দিন। এবং কিছু পরিযায়ী শ্রমিক যারা বাড়িতে থাকতে পারে না, সেক্ষেত্রে তাদের ফর্মটা তাদের বাড়ি অন্তর্ভুক্ত জমা দিতে পারে। তবে অবশ্যই মাথায় রাখবেন, যদি সেই সম্পর্কিত কোনো পরে তথ্য জানার হয় না জানার হয়, সেক্ষেত্রে সমস্ত কিছু কিন্তু আপনার দায়ভার। মানে সেই পরিযায়ী শ্রমিকের হয়ে যিনি ফর্মটা জমা দেবেন তার সমস্ত দায়ভার তার উপরেই যাবে, মাথায় রাখবেন। আর আরেকটি বিষয়, যাদের 2002 সালে কারোরই নাম ছিল না, মানে ধরে নিন আজকে 2025 সালে আপনার ভোটার লিস্টে নাম রয়েছে, কিন্তু 2002 সালে আপনার বাবা, কাকা, জ্যাঠা, জেঠু, মা, ঠাকুমা, দিদা, ঠাকুমা কারোর নাম 2002 সালে ভোটার লিস্টে ছিল না, সেক্ষেত্রে আপনারা কি করবেন? শুধুমাত্র প্রথম ছকটা যেটা ম্যান্ডেটরি ফিল আপ করা দরকার ছিল আমি বলেছিলাম, শুধুমাত্র সেই ফর্মটাই ফিল আপ করুন এবং নিচে দুটি ছক সিম্পল ব্ল্যাঙ্ক ছেড়ে দিন। পরবর্তীকালে যখন বিএলআরও অফিসে ভেরিফিকেশনের ডাকা হবে, তখন আপনাদেরকে যে ম্যান্ডেটরি 12টা থেকে 13টা ডকুমেন্টসের কথা বলা হয়েছে, যে ডকুমেন্টসগুলো আমি অবশ্যই পিন কমেন্টে পিন করে দেবো, লাইক পাসপোর্ট বলুন, গভর্নমেন্ট রেজিস্টার কোনো জমির অংশ বলুন, বা কোনো স্কুল কলেজ সার্টিফিকেট, যেগুলো অবশ্যই গভর্নমেন্ট রেজিস্টার্ড, বা বার্থ সার্টিফিকেট, সেগুলো দেখালেই হয়ে যাবে। তো সেগুলো অবশ্যই নিয়ে যাবেন। তো নাম ভুল থাকলে কি করবেন? যে নামটা ভুল আছে সেই নামটাই হুবহু লিখবেন, এক্সট্রা কিছু করার দরকার নেই। বাবা মার নাম না থাকলে কি করবেন? বাবা মার নাম না থাকলে সেক্ষেত্রে আপনারা জেঠু, জ্যাঠা, কাকা, ঠাকুমা, দিদা, দিদিমা কারোর নাম দিয়ে দিন, যাদের সাথে অবশ্যই আপনার ব্লাড রিলেশন আছে। বিবাহিত মহিলার অভিভাবকের জায়গায় অবশ্যই তার পিতার নাম লিখবেন, কারণ স্পাউস নেম মানে স্বামীর নাম লেখার নিচে একটা জায়গা রয়েছে। 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম ছিলেন না, অবশ্যই চিন্তা করবেন না, সিম্পল প্রথম ছকটা পূরণ করুন এবং ফর্মটা জমা দিয়ে দিন। যখন ভেরিফিকেশন হবে তখন দরখাস্তর সময় আপনাদেরকে ডকুমেন্টস গুলো চাওয়া হবে, যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে চলে যান, সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। আর সর্বশেষ, যে এসআই এর লিস্ট আপনারা কোথা থেকে এবং কিভাবে দেখবেন, তো আমি অবশ্যই স্ক্রিনটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, এবার দেখে নিন যে এসআই এর আপনারা লিস্টটা কোথা থেকে ডাউনলোড করতে পারবেন। এসআই এর ওয়েবসাইটটা চেঞ্জ হয়েছে, ceowestbengal.gov.in, এটা এখন হয়েছে। তো চলুন ভিডিওটা শেষ করা যাক। আর অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন, যাতে আপনার মতো অন্যেরও হেল্প হয়, অন্যরাও জিনিসটা জানতে পারে, বুঝতে পারে। সর্বপ্রথম ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ করে নিতে হবে ceowestbengal.wb.gov.in এবং সার্চে ক্লিক করার পর একটি পপ আপ আসবে। পপটি কেটে দেওয়ার পর দেখবেন ইলেকটোরাল রোল বলে একটা অপশন আসছে, সেটাতে ক্লিক করার পরই ডিস্ট্রিক্টের নামগুলো আসবে, সেখান থেকে আপনারা নিজেদের ডিস্ট্রিক্টটা খুঁজে নেবেন। আমার হুগলি, আমি হুগলিতে ক্লিক করার পর বিধানসভার নামগুলো আসবে, সেখান থেকে নিজেদের বিধানসভাটা সিলেক্ট করে নেবেন। আমার চিনসোল আমি সিলেক্ট করে নিলাম। সেখান থেকে আবার আসবে বুথ নাম, মানে আপনারা যেই স্কুলে ভোট দিতেন বা যেখানে ভোট দিতেন 2002 সালে। তো দেখতে পাচ্ছেন আমি আমার বুথ নাম্বারটা খুঁজে নিচ্ছি, মানে যেখানে আমার বাবা মায়েরা ভোট দিত, দেখুন সাগঞ্জ রাজবাড়ি 20 নম্বর রয়েছে। ফাইনাল রোলে ক্লিক করার পর দেখবেন একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা দেখে হুবহু টুকে দিতে হবে। তারপর দেখবেন আপনাদের সেই 2002 সালে সেই বুথের সমস্ত ভোটারের নাম এবং ভোটারের লিস্ট এবং তাদের পরিবারের প্রত্যেকের নাম ক্রমিক সংখ্যা নিয়ে চলে এসেছে।